আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে যাইতেছি কুষ্টিয়াতে বন্ধুদের সাথে একটা মিশনটা কি দেখলে বুঝতে পারবেন। আমরা যাচ্ছি হচ্ছে আমাদের কল্পনার জগতের যেই হচ্ছে থরকি পান্ডা আছে সেটা হচ্ছে দেখতে যাইতেছি। আর এই যে আমি আর আমার বন্ধুরা, মামু এখানে টাকা তুলতেছে আর আমরা এখানে আসছি টাকা তুলতে। এটা বাজার পড়া 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 হ্যাঁ হ্যাঁ এরকমই না 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 হ্যাঁ সব কয়টা লুচ্চার গাদি আমরা এখন দেখতেছি কুষ্টিয়াতে মেয়ে দেখতে। আমাদের হচ্ছে ছোটোখাটো বলতে গেলে ট্যুর। আমরা কুষ্টিয়ায় যাব, তারপর ওইখান থেকে ঘুরে আসবো রাতের দিকে। আর ওই দিকে একটা মেয়ে তাকায় আছে, মাশাআল্লাহ অনেক সুন্দর, এর পছন্দ হয়ে গেছে। দেখি তো খুবই খুশি। আচ্ছা ঠিক আছে, আমাদের জন্য প্রাইভেট কার আসতেছে, তো আমরা কারে চলে যাব না মামু? অবশ্যই অবশ্যই, ঠিক আছে না মামু? ঠিক আছে, হ্যাঁ লাস্ট একটা ভিডিও এখানকার আমাদের প্রাইভেট কার চলে আসছে। অফকোর্স ভাই, এটা প্রাইভেট কারই, এটা আমাদের জন্য প্রাইভেট কার। হাত মার ভাই, অকালে যাওয়ার জন্য আমরা ছাদে আসছি। এই সাইডে মামু, এই সাইডেও মামু, পিছিয়ে আসছে আমার এক ফ্রেন্ড, বড় ফ্রেন্ড। বেঁচে থাকলে ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে বেঁচে থাকলে আবার নিশ্চয়ই দেখা হবে আপনাদের সাথে, কারণ আমি যে জায়গায় পড়ছি এটা আবার প্রথমবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও বাই দ্য ওয়ে, আমরা তো এখন প্রাইভেট কারের মাথায় আছি নাকি? হ্যাঁ হ্যাঁ, আমরা এখন কোনটা? এই গাড়িটা ওর আব্বু ছিল অবশ্য। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এটা হচ্ছে হাসপাতাল। ভাই ভিউ কিন্তু জোশ আসতেছে, ঠিক আছে? ভিউটা আসলে ওয়াও ওয়াও, চারিদিকে ওয়াও ওয়াও। এই বেড়ে ওদিক তাকাইস নি, অভদ্র দুষ্টু। এটা আমাদের সেই মেট্রো রেলওয়ে, কি বলে, মেট্রো রেল। আর হচ্ছে সামনে আছে প্রাইভেট স্কুল। কার বাড়ি? ছারুল। ওরে ভাই, গাছের মাথার উপর। যাই হোক, এটা আমাদের হচ্ছে প্রাইভেট স্কুল। আর এখানে আমার মামা হচ্ছে একটা দেবে, একটা বাড়ি ফ্ল্যাট দেবে, ফ্ল্যাট। আর এই সাইডে প্রাইভেট স্কুল আমার এই মামার। ও হ্যাঁ হ্যাঁ, আমার এই মামার প্রাইভেট স্কুল। আরে কার গাড়ি কার? ও করছি কে হবে, ও করছি কে হরেন আমরা ভসরিকে হবে। ও মেয়েদের হাই দিচ্ছে। আপনার ভোজরিকে কি অবস্থা? হঠাৎ করে আমার এক বন্ধুর সাথে দেখা হয়ে গেল, পুরাই বোকাচোদা। আচ্ছা, তো এই মাত্র বাসালা গেট আউট করে দিল। আমরা হচ্ছে এখানে আছি, নেম বলছি মজুমপুর গেট। সামনে হচ্ছে বাস স্ট্যান্ড, বাস
মামু আমরা নামলাম কোন জায়গায় রে? এখানে তো সবাই নামে নাকি? সামনে আছে জনি দা, তারপর পিছে আছে হচ্ছে 2 মামু, আশপাশের পরিবার দেখতে দেখতে আমরা যাইতেছি, কারণ আমরা এই কাজটাই করতে এত দূর আসছি নিমতলা থেকে কুষ্টিয়ায়। অশ্লীল কাজকাম রাস্তার পাশে করতেছে আমার মামু, অশ্লীল কাজকাম। দেখেন রাস্তার পাশে এইসব করার কোনো মানে হয়? অশ্লীলতার চূড়ান্ত পর্যায়ে আমার মামু রাস্তার পাশে কাম ছেড়ে এসেছে। এখন যাব চোরহাস এখান থেকে। আরে ভাই এগুলো দিসনি আমার কাছে, এগুলো দিসনি রে ভাই, চূড়ান্ত লেভেলের কাজ করছি আমি। এখানে বর্তমানে Control. সত্যি যেন আরে সুন্দর লাগবে গো। দেখানো যেত তোমায় তুমি মানিয়ে কত যে ওই বলে ফোটা ওয়াটারে আসছে। দেখতে পাচ্ছেন আমরা দেখতে দেখতে চলে এসেছি জোরে জোরে মামু। আমরা মোল্লা ঠাকুর। হ্যাঁ হ্যাঁ, কিসের জন্য? জি 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 জি, কিসের জন্যে? আমরা এখন যাচ্ছি মোল্লা ঠাকুর একটি মিশনে, একটা মিশনটা কমপ্লিট করে ইনশাআল্লাহ আমরা কামব্যাক করবো। ঠিক আছে ঠিক আছে, তো গাইস সাথে থাকুন। সামনের এই ভাইয়ের জন্য এত দূর আসছি, এত দূর থেকে আমরা এখানে আসলাম। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বর্তমানে আমরা মোল্লা ত্যাগরের এক সাইডে আছি। এই ভাই একটা রেস্টুরেন্ট দেখাচ্ছে, সেই রেস্টুরেন্টটা দেখবো আমরা।
তো আমরা এখন বর্তমানে যাইতেছি জুতা কিনতে। আমরা কুষ্টিয়া মজমপুর থেকে এটা কোন জায়গা দাদা? কোন জায়গাটা? আমরা থানার মোড় যাচ্ছি ভিডিও করতে। এই যে আপনাদের কন্টেন্ট ক্রিয়েটার, এই হলো খেপাশা হ্যান্ডেল বাস। মামুর জন্য স্যান্ডেল কিনবো, স্যান্ডেল হলো না পছন্দ, আরেকটা দোকানে যাব, আশা করা যায় পছন্দ হবে। ভাই যে সেই দোকানে তো সেই কালারের জুতাই নাই, দেখা যাক এটাতে। ভাই আমার এই জুতা এখনো 10 না 3 বছর যাবে। কিছুদিন আগে মামুর নতুন জুতা কিনছে, আবার এক নতুন জুতা কিনবে, সবাই আসছে জুতাই কিনতে। এখানে তোরা আমার মধ্যে থাকবে আমাদের মেসে আমরা স্কুল জুড়ে যাবো। পাবে না কুস্টে নাকি অ্যাভেলেবল আছে। হ্যালো, আমরা আমাদের ফোকাস হারিয়ে ফেলছি শুধুমাত্র মামুর জুতো কেনার জন্য। জুতা আমাদের মিশন ছিল মেয়ে দেখা, বাট মিশন যতই যাচ্ছে ফেল হওয়ার দিকে যাচ্ছে, কারণ ইতে জুতা কেনার জন্য আমরা পুরাটাই কী বলে রে পোতলা হয়ে আছি। বর্তমানে যাচ্ছে আরেকটা দোকানে, দেখতে থাকেন। দোকানটা ভালো, এখানে লিফট, এইদিকে জুতা। হ্যাঁ, একটা ছবি হবে, একটা ছবি। হ্যাঁ, আছে আছে আছে। এমন ভাবে ছবি তুললি রে মামু রে। ভাই ব্র্যান্ডের দোকানে যা হইলো না, এখন এই যে এখানে ফুটপাতে দেখতেছে ওদের থেকেও ভালো রয়েছে। আর তোমার পাই না মনে হচ্ছে, ওরা তো বাংলায় যাবে নাকি? তোর তো এখনো বাচ্চা কাচ্চা হয়নি, তুই বাচ্চাকে জিনিস বারবার হাত করছিস কে? ও ভাই নিয়ে আসে। মাল ভাই, হ্যাঁ ঠিক আছে ভাই, নিবি নাকি?
কি করবি এগুলা এগুলারই বেশি ভাই তুই ফুল কিনবি না জোস একটা সিন গোলাপ ফুল হাতাহাতি করতে যে হাত কেটে গেল আমাদের জনিদার রক্ত বেরাচ্ছে আরে যাক যাক ব্যাপার না পুরে ছবি তো জোশ আসছে রে ভাই এখানে এনজয় করতেছে ছবি তোলা দেখে আর এটা বোকা সাদা ছবি তুলতেছে এই যাবি মামু ফুল হাতে হ্যাঁ একই ছবি তোলা মনে কর হ্যাঁ কি এমন ভাবে খুঁজছিস মনে হচ্ছে লাখ লাখ টাকা থুবি নেই তোর কাছে তো 2 টাকার বেশি টাকায় থাকে না আবার কুষ্টায় আসলে লোকজন দেখলি তো আমেরিকা নালিশ চলে যাবে ফুল হাতে থাকলে যে কেউ দেখি তাহলে আমার পার্সেল বিষয় জানতো কুষ্টায় কিন্তু ফুল হাতে ঘুরে বেড়াচ্ছে এই ফুল কিনলোটা কিরা জানি এই ছবি আমার একটা ভালো ফুল বলো ডাইরেক্ট বলো তোমার মনটা আমার ফোন দে আমার অফিস থেকে ফোন দিছিল দাদা এটা ও অফিস থেকে হ্যালো দাদা পুরো গার ফটো জানো বলে কি ভাই তোর কারণে আমার টাকা নাকি আমার কলেজে থেকে অকালে হচ্ছে কি মরার পর দিবি নাকি 70 টাকা আনিস না 100 টাকা করবো তুই আসিস কি করতে হ্যাঁ মামু বলি কথা দুই মামু আসো আমার টাকা তোমরা দিবা আমার দেয়া লাগবে মানে তুমি দিবা 150 ও দিবে 100 আর আমি তো 100 টাকা দিলে হবে টাকা আর 12 টাকা তো সব নিয়ে দিলাম লাভ ইউ দেখিয়াও দেখলা না শুনিয়াও শুনলা না জ্বালাইয়া গেলাম মনের আগুন নিভাইয়া গেলা না জ্বালাইয়া গেলাম মনের আগুন নিভাই কি দোষ করেছি সে কথা যদি জানতে চিনাচেনা লাগছে না চিনাচেনা লাগছে হ্যাঁ আপনি হ্যাঁ 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 তুই তো আসিসই আসি
আসিফ কিরা ওকে আমি চিনি আমার বোন ইচ্ছায় দাদা কেনতে আমি তোর বোন কোনো তথ্য ভয় দোষ এই তুই আমি তোর বোন কোনো তথ্য ভয় দোষ এই তুই এই তুই আমার বকলে করবি কে এই তুই আমার বকলে করবি কে কষ্ট হবে না না আমার বাসা করে যাস তো আমি কষ্ট করতে ভালোবাসি সামনে যা সামনে যা হ্যাঁ কি বললে আবার বল বল বস হ্যাঁ 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 কুয়াকাটার কাঁকড়া এখানে পাওয়া যাচ্ছে তাই তো খুবই স্বাদ আরে কি কথাটা করলে কি রে ভাই তো অশ্লীলতার চূড়ান্ত পর্যায়ে বর্তমানে আমরা 4 জন আছি সামনে একটা ফ্রেন্ড তারপর একটা মামু এই সাইডে একটা মামু আর আমরা যাইতেছি কোন জায়গায় যাইতেছি জানি না কিন্তু খাওয়ার জন্য যাইতেছি সামনে একটা মামু সেই টাইমে আসছিলাম এটা অফ ছিল বাট এখন খুলছে হাই 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 এরা আজ গার্লফ্রেন্ড পায় নাই বলে দুজনেই একসাথে ছবি চলতেছে রিয়েল ক্যামেরা দিয়ে তুলছি কিন্তু ফিল্টার মারবো চিল্লা চিল্লা দেখা ক্যামেরা দেখা দাঁড়া প্রথমে রিয়েল ক্যামেরা তুলছি দাদা রিয়েল ক্যামেরা তুলছি কিন্তু না না ফিল্টার মারবো আচ্ছা ফিল্টারই মারছে দাঁড়া স্ন্যাপচ্যাট কোথায় সুন্দরী এই তো গাইস দেখতে পারছেন সেই সৌন্দর্যের আসল রহস্য তাকে স্ন্যাপচ্যাটে ভালো না রিয়েল ক্যামেরা সুন্দর লাগতেছে এখানে চলতেছে ভিডিও হ্যালো আর এখানে সবাই এমন ভাবে তাকায় আছে যে সামনে এখানে অশ্লীলতার বাদ একটু ধরে রাখ এখানে বেশি কথা বলা যাবে না নাকি মামা আমার মামুর একটা গার্লফ্রেন্ড কবে যে হবে তো গাইস যদি হতে চান কমেন্টে জানা এইদিকে আসো আরেকবার তো গাইস যদি হতে চান কমেন্টে জানান একটা কাজ করো তুমি ওই যে আমাদের হিরো আলমের মতো মানে আমাদের মেহেদি তো হিরো আলমের ছোট ভাই তো ও তো এরকম ভাবে বলে যে কেউ যদি আমার সাথে প্রেম করতে চান তাহলে এমন ভাবে বলেন তুমি একটু বলে দাও মেয়ে হলেই হবে না আর কালো হোক আর ফর্সা হোক ওটা কোনো ম্যাটার না একটা মেয়ে হলেই হবে আর মেয়েটা তাজা হলেই হবে এই তাহলে তোমার ডিমান্ড তাই তো আর তোমার ডিমান্ড কি দুই বেলা খাতি বলা আমি এখানে একটা ছবি তুলবো আচ্ছা তো আমরা বর্তমানে আসছি এখানে এটার নাম কি দৃষ্টিনন্দন ক্যাফে অ্যান্ড রিসোর্ট দৃষ্টিনন্দন ক্যাফে অ্যান্ড রিসোর্ট এইখানে আসছি বর্তমানে আমাদের জনিদা আমাদেরকে কাঁকড়া খাওয়াবে সিরিয়াসলি সে আমাদেরকে কাঁকড়া খাওয়াবে আমরাও ফ্রির মাল কোনো সময় ছাড়া দেই না যার কারণে আমরা চলে আসছি ফ্রি জিনিস খাইতে আমাদের সাথে থাকুন আপনারা তো খাইতে পারবেন না দেখেন আর জ্বলেন লুচির মতো প্লেন তো এখানে আমাদের হাতে একটা মেনু মানে এখানে আগে থেকে পড়েছিল
ভাই মেনু তো জোর দিছে, বিলও দিছে 1000-এর উপরে, কিন্তু আল্লাহর রাস্তে একটা অর্ডার করার মতো পকেটে টাকা নাই। ক্যাফে এটা দেখতে পারতেছেন ভাই, এই ক্যাফেটা কোন জায়গায় জানো? কুষ্টিয়া মোল্লা তাগর। কুষ্টিয়া মোল্লা তাগর। আর ফিল্টার দিলে ফুলটা ভালো লাগবে। বাস টার্মিনালের সামনে কুষ্টিয়া মোল্লা তাগর। হ্যাঁ দৃষ্টি নন্দন ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। হ্যাঁ হ্যাঁ, কুষ্টিয়া মোল্লা তাগরের পাশেই বলতে গেলে। এই জায়গাটা আসলে ভালো লাগছে ছবি তোলার জন্য। মাঝখানে একটা বড় আকারে একটা লাভ দিয়ে রাখছে। লাভ না বাল, ওর মারার তাল। অনেক দিন পর যখন আমরা মনে করেন বাইরে আসি, আমাদের মিশন ছিল মেয়ে দেখবো, আরেকটা ছিল একটু ঘোরা দেখো। না না না, খবর দেখো পাবলিক। তো আমাদের মিশন ছিল আমরা মেয়ে দেখবো, কিন্তু মিশনটা পূরণ করতে পারি নাই, অর্ধেক হয়েছে। ক্যাপ নেওয়া যাবে না। ক্যাপটা খোল। আর হচ্ছে আমার মামুর হচ্ছে একটা জুতা কেনার ছিল, যা আমরা পারি নাই, কারণ সে জুতা কিনতে যাওয়ার সময় সে এদিকে একবার যাচ্ছে ওদিকে একবার যাচ্ছে, মানে মেয়ে দেখলে তার নজর ওইদিকে। জুতা তো দূরে থাক, বর্তমানে মামু আমার পিছে ক্যামেরা ধরে আছে। আর ওই মামু মাইয়ে দেখলে লক্ষ্য থাকে না। আচ্ছা ঠিক আছে, যাই হোক অর্ডার দেওয়া হয়ে গেছে, দেখি কতক্ষণে আসে। হতে থাক পর গরুর ভুড়িও চিটা রুটি 60 টাকা। একটা রিয়াকশন দাও। লবস্টার চিংড়ি 1600 টাকা, প্রাইস 2000 টাকা। ওরে বাবা, দিছো? আমাদের মধ্যে কাকা খাওয়াচ্ছেন। কাকা? কাকড়া। ও কাকড়া, হ্যাঁ হ্যাঁ, খাওয়াচ্ছেন আমাদের ইতিমধ্যে হ্যাঁ, হ্যাঁ। সবার প্রিয়। হ্যাঁ হ্যাঁ, বোকাচোদা ইমরান। সে নতুন রিলেশনে গেছেন। নতুন রিলেশনে? হ্যাঁ। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর তাকে একটা মেয়ে দুধ ধর্ষভাবে চমক দিয়েছে। আরে সর কি করবে সৃষ্টি? করার দরকারই তো। কেলো কাটতে তো আসলি? দেখো এই গায়ে লিস নেই ভাবে ক্যামেরা ঘুরিয়ে হালকা একটু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাটির বসে ভাত খায়। এটা হচ্ছে পিসের সাইড। আর এতটুকু জায়গার ভিতরে মাশাআল্লাহ খুবই সুন্দরভাবে ফুল টুল মাঝখানে দিয়ে বেটে ওয়া। আর এই সাইডে আছে 1 2 3 4 5টা, ঠিক আছে। আর ওই সাইডে হচ্ছে ভিতরে রুম মতো, রুম না মানে রেস্টুরেন্টে যেরকম হয় সেরকম। এই ব্লগার ইউটিউবার কি লাগে? মামু এদিক মোবাইল টিপছে, আমি এদিক বসে রয়েছি, ওই ভাই ওইদিকে আরও ওদিক প্রেম করছে, আরও ভিডিও করছে। এদের কাজে এটা। আর ওই যে ওইখানে বসে বসে মেয়ের সাথে কথা বলছে। ভাই ওখানে চূড়ান্ত লেভেলে ভিডিও চলতেছে। আয় হায় আয় হায় আয় ক্যামেরাম্যান, আয় হায় হায়। এই জিনিস দিয়ে গেল, এটা কি? ইউরোপিয়ান কাঁকড়া। ইউরোপিয়ান কাঁকড়া, হ্যাঁ চিংড়ি ভাজি। ও চিংড়ি ভাজি। আচ্ছা ঠিক আছে, কাকটা হয়তো বা আসতেছে। দাদা
এই নষ্ট হয়ে গেছে খেয়ে ফেলি। না দাদা সিল্লি করিস না আমরা এখানে ছিলাম, ওখান থেকে এখানে আসছে, তাই না? একটা পোজ দেবে, একটা পোজ পোজ। আহা হা, একেবারে বোকাচোদা পোজ। ছোট ছোট আমি খাইছি, আমি খাবো। টেকা তো ওই দিবি। 100 টাকা বেশি দিতে পারবে না দাদা। এই করে দাঁড়াবে, ছবি টবি ওঠে, সুন্দর করে গ্লাস মিলাই তালা ঠান্ডা খালি নিয়ে দেখেন ব্রাদার। বসো তুমি। আমি খাবো না। এ ভাই ভাই এই ঠিক আছে। ও হো হো, মামু মামু আরেকবার একবার। এটা কেমন দাদা? ভাই গাইস কাকড়া খাচ্ছে। ওই ভাগ ডাক দে, বল হাতুরটা দিয়ে যাতে। অন্ধকারে কি মামু কিছু দেখাচ্ছে না? আচ্ছা, তো যে রেস্টুরেন্টে আসছিলাম এটা হচ্ছে ভিতর সাইড, মানে যত সম্ভব ফ্যামিলি বসতে পারে এটাতে। দেখতে তো ভালোই লাগতেছে। কাঁকড়া আমরা অর্ডার দিছিলাম, আলহামদুলিল্লাহ খাইতে খুব স্বাদ ছিল। আর এটা হচ্ছে মানে ফ্যামিলিরা বসে, মশলা খুবই সুন্দর। আর এই সাইডে হচ্ছে রান্না করে, আর এটা পুরাপুরি। আর এখানে ছবি তুলবো, এখন দেখতে থাকেন। ছবি তুলবো, সবাই তো চূড়ন তুলবে, নুসে আছে ছবি তুলবে। জায়গাটা অস্থির। হ্যাঁ, হায় হায় হায়। মামু তুইও ভিডিও করছিস? আচ্ছা, যাই হোক। আচ্ছা, তো এখন আমরা বাড়ি যাওয়ার জন্য রওনা দিছি। রাতে আমার ক্যামেরার কি হয় আল্লাহ জানে। আর এটা হচ্ছে রেস্টুরেন্ট। আর যে ভাই আমাদেরকে মানে পর্যন্ত আসছে, যে ভাই, এটা বলতে গেলে এখানকার ওয়েটার, বাট ব্যবহার স্যার আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল। গাড়ি হয়তো বা এটাই নিবে, দেখা হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কিছু মনে নিও না। না কি মনে নেব, আবার আসবে ইমরান, আসবে। ঠিক আছে, এই বছর দেওয়ার আগে আরেকবার তো নয়, আসবে আবার যাবি, বুঝলে? আচ্ছা, এটা হচ্ছে মরদমপুর, ঠিক আছে। ওইখান থেকে চলে আসছি, এখন এই বাস কাউন্টারে বাসে উঠবো আর ডাইরেক্ট যাব বাড়িতে, মানে নিমতলাতে যাব ডাইরেক্ট। গাইস আমরা এখন আছি অজমপুর গেট, ঠিক আছে। ও আমরা হচ্ছে প্রাইভেট কারে যাব না মামা? মামা বলছি, সরি। হচ্ছে আমাদের পার্সোনাল প্রাইভেট কার, সেবারটা তো বের করে দিছিলে আর ছাদে উঠছিলাম বলে নামাই দিছিলে। তো এবারটা আশা করি ছাদে উঠবো না, কারণ খুব শীত আর কেউ কোনো কিছু পরে নাই। আমাকে এই যে এমনভাবে রাখছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, তুমি বলো বলো। আমাকে এমনভাবে রাখছে। একবার আমরা এখন নিমতলা বাজারে আছি। তারপর শীতে গার ওকে আমার ব্যাগ ফেললো নাকি ওইভাবে? না, উড়বে। ও শীতে আমার গার ফেটে যাচ্ছে। ঠিক আছে মামা, আমরা নিমতলা বাজারে পৌঁছাই গেছি শেষ পর্যন্ত। কাটটা যাই হোক, এত শীতের ভিতরে বাইরে যাওয়াটা উচিত না, কিন্তু আমি খালি কেন এইভাবে আসি। এও আসে, শীতে কাঁপতেছি, উড়ে কাঁপা।
দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাবাই বাবাই দে, বাই বাই। হ্যাঁ হ্যাঁ।